দেখা যাচ্ছে বাবা রে বাবা, কি ভাই? একে ভাই 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 ভাই, চার্লি আর ইউ হেয়ার? ভাই ও মাই গড ভাই ভাই, এবার তো আরো ভয় করতেছে আমার। ভাই 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 ভাই, দাঁড়া দাঁড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আসসালামু আলাইকুম, আমি সোহাগ হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর এই মুহূর্তে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন হাফিজ ভাইকে। আসসালামু আলাইকুম। আছে হারুন ভাই। হারুন ভাই, হাফিজ ভাই ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আর একদমই কিন্তু এই মুহূর্তে আমরা একটি বিলের মাঝখানে, মাঝ বরাবর একদম। আর এই যে হারুন ভাই, মোটামুটি যতদূর হাঁটছি আমার মনে হয় ম্যাক্সিমাম 4 কিলোমিটার হবে। অবশ্যই 4 কিলোমিটার দূরে কিন্তু ওই যে বাড়ি ঘরের আলো দেখা যাচ্ছে, তাই না? অনেক দূরে লাইটের আলোই যাচ্ছে না। আর দুই সাইডে কিন্তু, এই সাইডে কাদা পানি, এই সাইডেও কিন্তু কাদা পানি। যান। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। খালি কিন্তু ঘুগরি পোকার ডাক কিন্তু হাফিজ ভাই, মানে আর তারপরে বিলে তো পানি মানে কাদর মধ্যে তো এই ঘুগরি পোকাগুলো কিন্তু বেশি থাকে। আর আমরা কিন্তু এই পুকুরে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখি দেখি দেখি, এটা কি মানে খেরের পালা নাকি পোয়াল পালা? দেখি দেখি, দেখতে দেন একটু। এটা কি? দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ ও, এটা কি কোনো ভাঁড় নাকি? মনে হয় ভাই, এটা মানে আমাদের গ্রামের ভাষা বলে ভাঁড়, তাই না? ও হ্যাঁ, এটা ভাঁড়। ভাই ওই যে রোদের সময় মনে এই জায়গায় এসে বসে, বুঝছেন? এই দেখেন ওই পুকুর পাহারা টাহারা দেয়, দিনের বেলা এসে হয়তো এখানে কাজ টাজ করে, মানে রেস্ট টেস্ট নেয়, এই জন্যই হয়তো। তবে হাফিজ ভাই, আশেপাশে কিন্তু মানে ব্যাং, ঘুগরি পোকা, এসব পোকামাকড়ের ডাক ছাড়া কিন্তু কোনো কিচ্ছু নাই, তাই না? আল্লাহু আকবার। আমার কাছে কিন্তু ভাঁড়টা ভাই সেই লাগতেছে। এগুলা তো আসলে একমাত্র গ্রামের মানুষজন ছাড়া কিন্তু কেউ পাবে না। এগুলোর ফিলিংস কিন্তু অন্যরকম। ঠিক আছে, দেখেন কি সুন্দর একটা ডিজাইন করে বানাইছে। হ্যাঁ। আমাদের এখানে রাত্রি যাপন করা লাগতে পারে, কারণ যে হ্যাঁ, একদিন মানে আজকে না করলেও আমার ইচ্ছা আছে যে কোনো একটা ভয়ানক স্পটে গিয়ে এরকম ভাঙর ফলে আমরা রাত্রি যাপন করব। ঠিক আছে, আমারও একটা আছে, ইচ্ছা আছে। সুন্দর একটা ডিজাইন দিয়ে কারুকাজ দিয়ে বানাইছে না হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা যান, সামনে যান, সামনে যান। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ, কি একটা অবস্থা দেখছেন ভাই, দুই সাইডে কিন্তু পুকুর, মানে এই সাইডেও পুকুর, মানে পুকুর, এই সাইডেও পুকুর। ঠিক আছে, যে গভীর মনে হয়, মানে জুরা পুকুর আর কি। একদম জুড়া পুকুর। মাঝখান দিয়ে একটা পার গেছে, ওই সাইডেও একটা পার, এই সাইডেও একটা পার। আচ্ছা, আমরা পারটা আগে ঘুরি, যান যান। এটা কি, এটা কি? লাইট ধরেন তো। ও, এটা যে নৌকা পানিতে ডুবাই রাখছে, এ চুরি হয়ে যায় না ভাই? না, এটা ওই যে ডুবা থুইছে যে, ভাই এখান থেকে চুরি করে নিয়েই বা যাবে কিভাবে এত? কিভাবে যাবে? সেটাই। সম্ভব, এখানে তো ওই দিন ছাড়া মানুষই চোখে পড়ে না। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই আমরা আজকে আসি তো ক্লান্ত, সত্য কথা। না, এত দূর হাঁটে আসা, এই যে না হলে ম্যাক্সিমাম ওই যে দেখা যাচ্ছে, মানে আলো কিন্তু দূরের থেকে অনেক স্পষ্ট দেখা যায়, কিন্তু এই আলোটা কিন্তু কত দূর এটা বোঝা যায় না। ঠিক আছে, প্রায় আপনার মোটামুটি 4 কিলোমিটার হবে ভাই, আমি পুরো হাঁপাই গেছি।
আর হারুন ভাই একা একা আসতে পারবেন? সম্ভব না ভাই। আচ্ছা আমাকে একটু সামনে যাইতে দেন তো দেখি। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। এটা কিসের গাছ? এটা নিমের গাছ ভাই, নিমের গাছ। ভাই খুব ভালো একটা গাছ হুম। লাগাইছে। বিশাল বিশাল, আর ভাই বিশাল পুকুর। হ্যাঁ ঝিঝি পোকার ডাক ছাড়া কোনো কিছুর আওয়াজ নাই। এই দেখেন পানি, দেখেন কত পানি না এই পাশে, এখনো পানি আছে। ঝিঝি পোকার ডাক ঠিক আছে। কিছু নাই। আর পোকা কত ভাই, পোকা অনেক পোকা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আচ্ছা এরকম গর্ত গর্ত কেন, মানে দুই সাইড? এটা কি মানে এই বাবা পোকা প্রচুর। এটাই যে চোখ কাটা, এটাই মনে হয় চোখ কাটে রাখে না, যাতে যে মানে আপনার বাইরের মাছগুলো, হ্যাঁ বর্ষার মুহূর্তে যাতে এই পুকুরের মধ্যে ঢোকে, বনোরা মাছগুলা, তাই না? সব ভাই হুম? এই যে এই যে এই যে এই যে দেখছেন, দেখা যায় হ্যাঁ একটা পাখি, কি পাখি বুঝলাম না। এখানে ছিল না। খারাপ পাখি হতে পারে। যে কোনো কিছু হইতে পারে ভাই, আসলে বলা মুশকিল। ওমা এই পাশে তো দেখছি আর একটা ইয়া। এই দেখেন ভাই কত খাদ খাদ, এই দেখেন, এই দেখেন, হুম। এই দেখেন। যান সামনে যান, আপনারা সামনে যান, সামনে থাকেন, ক্যামেরার সামনে থাকেন, তাও সিকিউরিটি আছে। হ্যাঁ আল্লাহু আকবার। ওটা কি, ওটা কি, ওটা কি, সামনে কি, সামনে কি? ও এটা নৌকা। নৌকা ভাই। নৌকা আমি উঠবো ভাই। ওঠেন। মাছ নাই এই পানিতে? লা ইলাহা ইল্লা আনতা জালিরা মাছও মারে দেন, জাল আছে। জালও আছে তাই না? রাতের বেলা কেউ আসে না ভাই। রাতের বেলা আসে না। বুঝতে পারছি। এই যে মাছ ভাই। হুম। আচ্ছা মোটামুটি কিন্তু আমাদের পুরো মানে পাড়টা ঘোরা হয়ে গেছে, এমন কোনো কিছু কিন্তু এক ঘুগরি পোকার ডাক আর কোনো কিছু ছাড়া কিন্তু এখনো, এক পোকামাকড়ের ডাক ছাড়া আর কোনো কিছু মানে বোঝা যাচ্ছে না এখন পর্যন্ত, তাই না? আসেন তো একটা কাজ করি হাফিজ ভাই, আসেন ওই ভাঁড়ের কাছে যাই। মানে এইভাবে মানে দুই তিনজন একসঙ্গে ঘুরে কোনো মানে লাভ হবে না। হ্যাঁ এখন কিছু থাকতেও পারে, কিছু নাও পারে, বলা যায় না যে মানে এইখানেই থাকবে। অনেক সাধারণ জায়গাতেই থাকে, আবার অসাধারণ জায়গাতে থাকে না, অনেক ভয়ানক জায়গাতে অনেক সময় থাকে না। না জায়গা তো সিরিয়াস, একদম বিলের মাঝখানে এরকম একটা জায়গা, আর এই এই জায়গায় এই গভীর রাতে, এই রাত্রে আসলে মানে কেউ আসার সাহস অন্তত একা দেখাবে না, তাই না হাবিজ ভাই? সম্ভব না। আমরা আজকে শুধু ক্যামেরা নিয়ে ঘুরতেছি, কিন্তু মাথার উপরে এই দেখেন চাঁদটা উঠে আছে, কি মনে হচ্ছে দিনের মতো একদম আশপাশটা পরিষ্কার কিন্তু। হ্যাঁ যান যান যান, হাঁটেন। এ হাবিজ ভাই, আমি যে উদ্দেশ্যে যাচ্ছি, হ্যাঁ ওখানে গিয়ে ক্যামেরাটা ফিট করি। থাকবো না ভাই। না আপনাকে রাখবো না, সমস্যা নেই, হারুন ভাই থাকবে না।
আপনি কি ওই পরীর এখানে ভয় পেয়ে গেছেন না? পাই গেছিলাম ভাই, আমি তো ভাবছিলাম যে আমি মারা যাবো। না, অনেকে কিন্তু আমার আপনার খোঁজ নিছে, হ্যাঁ, যে হাফিজ ভাই শারীরিক অবস্থা কেমন। আমি বলছি না, হাফিজ ভাই এখন ভালো আছে, 2টা দিন একটু অসুবিধা ছিল, তবে ভালো আছে। তবে ভাই পরীর আঁচ যেহেতু আপনার শরীরে লাগছে, হ্যাঁ, এটা কিন্তু ইন ফিউচার আপনার সমস্যা দেখা দিতে পারে। হ্যাঁ কারণ হলো আমার চ্যানেলে এক ছেলে ছিল কিন্তু জি সাব্বির, মোটামুটি ওর মনে হয় চিনেন নামটাম শুনছেন হ্যাঁ বা? নাম শুনছি। আচ্ছা, এই সাব্বির কিন্তু আপনার আমার আমার সঙ্গে যখন কাজ করছে তখন কিন্তু এরকম একটা মানে বিষয় ঘটনা ছিল। তারপরে থেকে কিন্তু তার পেছনে কিন্তু সেই পরিটা আছে। কি বলেন এখন এটা? হ্যাঁ, তো এই আর এটা কি, ভাবিনি। এটা হইতে পারে আস্তে আস্তে হয়তো আপনার স্বপ্নের মাঝে আসতে পারে। তবে আমি মাঝে মধ্যে স্বপ্ন দেখি যে আমি মানে উপরে উঠতেছি একলাই, এরকম অনেক সময় স্বপ্ন এই দেখি। স্বপ্ন হইতে হইতে যেন আবার বাস্তব না হয়, যান। আর যদি পরি যদি আপনার মানে যে পরি তাদের সঙ্গে তো আমাদের সম্পর্ক আছে, এমন না যে সে অজানা বা ইয়া। তবে আপনার শরীরে যদি পরির গন্ধ থাকে, অন্যান্য পরিরাও কিন্তু আপনাকে মানে আকৃষ্ট করার বা ইয়া করার চেষ্টা করবে। কি বলেন ভাই এখন এটা? যাই হোক, আল্লাহ ভরসা, সমস্যা নেই। ও, আমরা হাঁটতে হাঁটতে অবস্থা শেষ ভাই। হয়ে গেলাম টক ভাই, মানে যান আমরা। বোঝা যাচ্ছে না। হারুন ভাই, আপনি বসবেন কিন্তু। ভয় পান না, হ্যাঁ? আর ভয়ের কিছু নাই, এমন কিছু তো এখন পর্যন্ত ঘটে নাই। জাস্ট খালি দেখবো যে আসলে কোনো কিছু ঘটে বা কোনো কিছু হয় কিনা। হাফিজ ভাই ক্যামেরাটা, এই লাইটটা ধরেন পেছন থেকে, আমি ক্যামেরাটা ফিট করে নিই। সবাই একটু মানে কষ্ট করবেন, কেউ বিরক্ত বোধ করবেন না, ক্যামেরাটা ফিট করে নেই। আচ্ছা, আর একটু পেছনে দিই, হ্যাঁ, দেখি এইখানে একটু টসটা মারেন এখানে। আরে সালা, হারুন ভাই তো সেই ভিউ আছে রে ভাই, এনাফ না? ভাই ওখানে গুলাই লাড়া দেন, ওইটি ফুড লাড়া দেন। না না, লাগবে না, কোনো কিছু লাগবে না। ঠিক আছে, সমস্যা আর আপনি এগুলো সরাই দিলেন কেন? এগুলো নামানো থাক। হ্যাঁ? এগুলো নামানো থাক। হ্যাঁ, আপনি ভিতরে থাকেন, দেখা যাচ্ছে না? দেন তো, হ্যাঁ হ্যাঁ দেখা যায়। দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, থাক তাহলে। আপনি ভিউয়ার্সের সাথে কথা বলেন হালকা আপনি করে। কথা বলেন সবার সঙ্গে। আর একটা ব্যাপার হলো, মানে আমি যে আপনাকে ক্যামেরার সামনে রাখলাম, জি ক্যামেরার বাইরে যাবেন না, এই কথাটা কিন্তু আমি বরাবর বলি। আমি ঠিক কিন্তু আছে। বাইরে যা ভুল করেছিলাম। ক্যামেরার বাইরে যাবেন না, এখানে থাকবেন, এবং যদি কোনো কিছু বুঝতে পারেন, আমরা ঠিক 100 কদম দূরে আছি, জাস্ট একটা চিৎকার দিবেন। হ্যাঁ আমরা কিন্তু আপনার উপরে নজর আছে, সমস্যা না। আর আমরা আপনার ঠিক সামনের দিকেই থাকবো। হ্যাঁ, ঠিক আছে। চলেন। হারুন ভাই, সাবধান। জি, আল্লাহ ভরসা। শিয়াল ডাকতেছে। হারুন ভাই, আপনার পেছন থেকে কিন্তু শিয়াল ডাকতেছে। সমস্যা নাই ভাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়া। জি ভাই, ইনশাআল্লাহ হ্যাঁ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে এমন একটা জায়গায় আসছি, এই জায়গাটা অনেক মানে ভয়াবহ জায়গা। তারপরেও আইসি এখানে, মানে কি বলবো, বলার মতো তো মানে ইয়াই পাচ্ছি না, খুব ভয় লাগতেছে। যাই হোক, দেখি আমার সাথে কিছু ঘটে নাকি। আর মানুষ, মানে যদি মানুষ বেশি থাকা হয় তাহলে তো মানে তেমন একটা মানুষ, মানে তেমন একটা ইয়া বোঝা যায় না। এই জন্য সোহাগ ভাই, হাফিজ ভাই একটু দূরে গেছে আর আমাকে বসা রেখে গেছে। তো আমার সাথে কিছু ঘটে নাকি এই জিনিসটা দেখার জন্য। তো ইনশাল্লাহ আল্লাহ ভরসা আমি একা একা বসে আছি, দেখা যাক আমার সাথে এমন কিছু
ওঠে নাকি, এত ভয় লাগতেছে। জীবনে কখনো ক্যামেরার সামনে বসে থাকিনি, শরীরটাও একটু ভার ভার লাগতেছে। তো যাই হোক, এরকম অভিজ্ঞতা খুবই কম, খুব নার্ভাস লাগতেছে। আল্লাহ ভরসা, উপরে আল্লাহ আছে, যে একটা খুব একটা ভয়ানক জায়গা, মানে খুবই, দেখেন কোনো কিছুর আওয়াজ নাই ঝিঝি পোকা ছাড়া, কোনো কিছুর আওয়াজ পাবেন না, শুধু ঝিঝি পোকা আর কোনো কিছু নাই। যাই হোক, আমার কথা নয়, যদি কোনো রকম ভুল টুল হয়ে থাকে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? কারণ আমার অভিজ্ঞতা নাই, আমি কখনোই ক্যামেরার সামনে বসি নাই, এই প্রথম বসলাম। সব ভাই বসাই দিয়ে গেছে। যাই হোক, সবাই ক্ষমার চোখেই দেখবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। কে? এই কে? এই কে? এই কে? এই কে? আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ। এই কে? কে? এই কে ওখানে? এই কে? এই কে? 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 সোহাগ ভাই! সোহাগ ভাই! সোহাগ ভাই! সোহাগ ভাই! ভাই, কি হয়েছে আপনি? আরে ভাই, এই ভাঁড় তিলিলি যাতে লাগছিল ভাই। সর্বনাশ। মানে ভাঁড়ে কি হয়েছে? ভাঁড় ঝাঁকি মনে হচ্ছে ঘূর্ণিঝড় আইছে ভাই। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, মিনাজ জালিমিন। এই ভাঁড় ভাই কি কোন? দেখি দেখি, হচ্ছে যে এটা ধরেন তো। ঘূর্ণিঝড় আইছে ভাই। হ্যাঁ? একবার ঘূর্ণিঝড়ের মতন, মানে যে একবার হেলি দুলি, মানে কি অবস্থা ভাই। মানে এই এই আপনি ভিতরে ঢোকেন তো, ভিতরে ঢোকেন। হাফিজ ভাই এদিকে আসেন, লাইটটা ডাউন করেন, লাইটটা ডাউন করেন। আপনি সরেন, আপনি সামনে থেকে সরেন। মানে এই ভাঁড়ের মধ্যে আপনাকে রেখে গেলাম, তারপরে কি হয়েছে বলেন? তারপরে ভাই খানটুক আমি কথা কইলাম, কথা কওয়ার পরে হ্যাঁ, এখন আপনারা যখন দূরে চলে গেছেন, হুম, এই সময় আমি এইভাবে বসে রয়েছি, এখন দেখি যে ভাই এই ভাঁড় একবারে মানে হুলুস থুলুস লড়ার। মানে ভাঁড় নড়তেছে। হ্যাঁ, ভাঁড় পুরাটা ভাঁড় নড়তেছে কি কোন? একদম। মানে মনে হচ্ছে যে আমাকে আচ্ছা, এই মুহূর্তে যারা লাইভে আছেন তারা একটু কমেন্টে বলেন তো আসলে কি ঘটনাটা ঘটছে কিনা। আমি তো আসলে হারুন ভাইকে বিশ্বাস করতে পারতেছি না। আল্লাহু আকবার। পেছনে তো ঠিকই আছে ভাই, পেছন সাইড দিয়ে তো কোনো সমস্যা নাই। আবার
ভাঙিয়ে চুরিও যায় নাই ভাঙে চুরিও যায় নাই। যে কেউ আপনি শিওর কনফার্ম? হ্যাঁ ভাই, আমি সত্যি বলতেছি, আমি মিথ্যা বলতেছি আমি। না মিথ্যা তো আপনি বললে আপনার লাভ কি, কিন্তু মানে এরকম একটা ঘটনা ঘটে গেছে। জি ভাই। ভাই যে আমার মনে হয় যে আমরা পরে এখানে আসবো। না দাঁড়ান দাঁড়ান, জিনিসটা দেখতে হবে, অবশ্যই আসবো। এই যে ঘটনাটা আসলে কি ঘটলো, যদি নড়ে জি ভাই ভাই ক্যামেরার মধ্যেই তো ধরা পড়েছে, দেখেন আপনি বুঝতে পারবেন যে Sure. নড়াইছে। হ্যাঁ ভাই, সত্যি। আপনি বাইর হয়ে পিছনে মানে এই সাইডে পেছনে সব সাইডে দেখেন নাই? হ্যাঁ আপনি বাইর হয়ে দেখছেন সব সাইড দিয়ে? না ভাই, আমার ভয় লাগতে চাইছিল, আমি এমনি লাইট টাইট মারি দেখেছি, এমনি দেখেছি, কোনো কিছু শব্দ নাই তো। মানে পেছনে দেখেন নাই? আর পিছনে এইভাবে লাইট মারি দেখেছি, কোনো কিছু নাই। এই দেখেন সব দেখাই তো যাচ্ছে, এই দেখেন, তারপরে কিচ্ছু নাই। কিন্তু ভাউন নড়তেছে। হ্যাঁ, ভাও নড়তেছে। এ হাফিজ ভাই, আপনার কি মনে হয়? ভাই আমি তো ভাই নিজে আমি এই জিনিসের ভুক্তভোগী ভাই। আমি দেখছি যে মনে হচ্ছে পৃথিবী অন্ধকার। মানে ক্যামেরার সামনে বসে হ্যাঁ, বসে থেকে একা বসে থেকে যদি এরকম কোনো কিছু আক্রমণ করে ভাই। ভাই আমি ঠিক কি আছে। করব ভাই? আমরা তো সামনের দিকেই ছিলাম, তাই না? জি ভাই আমরা দিয়ে লাইটটা ধরেন তো, লাইটটা ধরেন তো এই মাথায়। আমরা ওই যে গাছটা পার হয়েছিলাম না, হ্যাঁ পারাছিলাম। গাছটা পার হয়ে এই মাথায় ছিলাম, তাই না? জি ভাই করছি কি, আমার একদম মানে অবস্থাই খারাপ ভাই। আমি তো কি বলতেছে হারুন ভাই? ক্যামেরার সামনে তো আমি কখনো বসি নাই ভাই, কিন্তু ভাই এই যে কোনো লাগাইতো একটু কোনো আছে, যেরকম আছে ওইরকমই আছে। আরে হাফিজ ভাই বুঝতে পারে না আমার সাথে কি মানে একটা শুরু হয়ে গেছিল ভাই। ওর ভাগ্য ভালো যে ক্যামেরার বাইরে যায় না। হারুন ভাই এখানে আসেন তো, হারুন ভাই এখানে আসেন, ক্যামেরাটা ধরেন, আমি একটু ভাওয়ারের মধ্যে ঢুকি, ক্যামেরাটা ধরেন, এই গোড়ার দিকে হাত দেন। হ্যাঁ আমি এইভাবে ধরি ধরেন, ভাই। না সমস্যা নেই, ধরুক, হারুন ভাই পারবে, সমস্যা নেই। হ্যাঁ সুন্দর করে ধরেন। হারুন ভাইয়ের ভাষ্য যে হারুন ভাইকে আমরা ক্যামেরার সামনে যখন এই ভাঁড়ে রেখে গেছি, কারণ হলো যখন আমরা একাধিক মানুষ একসঙ্গে থাকে তখন অনেক সময় কিন্তু অনেক কিছু ঘটনা হাফিজ ভাই। জি। আপনারা অনেকে আমার উপরে রাগান্বিত হন, কারণ হলো যে একা ভাই কেন রেখে যান। যেমন হাফিজ ভাইয়ের বিষয়টা নিয়ে অনেকে আমার উপরে রাগারাগি করছে যে সোহাগ তুমি বেশি বোঝো, সোহাগ তোমার এটা করা ঠিক হয় নাই, বা কেন এটা একটা ছেলের জীবন নিয়ে খেলা করেন, সোহাগ ভাই আপনি আসলে কেমন জানি স্বার্থপর, অনেকেই অনেক কথা বলছেন। আপনাদের দিক থেকে হয়তো খারাপ লাগছে বিষয়টা, স্বাভাবিক ব্যাপার, কারণ আপনারা জাজমেন্ট করবেন। কিন্তু আমরা যখন কোনো স্পটে যাই তখন সেই স্পটে গেলে আমরা সেখানকার সর্বোচ্চটুকু দিয়ে কিন্তু আমরা চেষ্টা করি সেখানকার ঘটনাগুলো আপনাদের মাঝে তুলে ধরার। জি। অনেক সময় ঘটে, অনেক সময় ঘটে না, অনেক সময় খুব অতি সাধারণ জায়গায় গিয়ে অনেক বড় ঘটনার সম্মুখীন হতে হয়, অনেক জায়গা অনেক ভয়ঙ্কর জায়গা, সেখানে গিয়ে অনেক সময় কিছু হয় না। জি ভাই। আর এই ভাঁড়ে রেখে যাওয়ার পরে হারুন ভাই কি বলতেছেন, মানে এটা কাঁপছে একদম ভাই, মানে এইভাবে হ্যাঁ হ্যাঁ, ইচ্ছাও মানে সিরিয়াস কাপা ভাই। আল্লাহু আকবার। কোনো খারাপ বাতাস টাতাস পাস করছে নাকি এদিক দিয়ে? কোনো বাতাস না না না, এই দেখতেছেন না ভাই কি নির্বিল মানে এইখানে। এরকম একদম normal? হ্যাঁ একদম নরমালি। কোনো জায়গা থেকে কোনো হু করে কোনো- শব্দ আসছে হ্যাঁ, বাতাসে কোনো এরকম। শাঁসা শব্দ, হ্যাঁ। না না ভাই কিচ্ছু কিছু না। না, কোনো কিছু না, কিন্তু মানে কিন্তু আপনার এরকম হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে ঝড় বয়ে যাচ্ছে। আমার মনে হয় খারাপ কোনো কিছু এইখানে পাস করছে, এই পাশ দিয়ে যখন গেছে, আমার যতটুকু জাজমেন্ট, যে পাশ দিয়ে যখন গেছে তখন তার হয়তো মানে যখন দেখছে যে এরকম, হয়তো সে শয়তানি করে থুয়ে গেছে, আর নাহলে তার যাওয়ার বাতাসটা এই জায়গাতে লাগতে পারে। ভাই কি আপনি যখন একা রাখি চলে গেলেন না আপনার হাফিজ ভাই আমাকে, ওই সময় মানে আমার গাওটা মানে একদম কাঁপা শুরু হয়ে গেছে। তবে অজগবি মানে এইরকম ভাওয়াটা লড়তিছে ভাই, হাফিজ আমার ভাই, তো অবস্থা খারাপ ভাই। হাফিজ ভাই, জি। কাল পরশু যদি আমরা চেষ্টা করি, কালকে যদি আসতে পারি তো আসলাম, আর না হলে তার পরের দিন কিছু শুকনা খাবার টাবার নিয়ে আমরা এখানে এসে রাত্রি যাপন করি, কি বলেন? ভাই এখানে রাত থাকবেন? এখানে রাত থাকবো, কারণ এতক্ষণ ধরে আমরা ঘুরলাম, কিচ্ছুই হলো না, কিন্তু কোনো আলামতও পাইনি। আচ্ছা কোনো গুংরানো বা কোনো শব্দ কোনো কিছু পাইছেন? কোনো রকম আওয়াজ নাই ভাই, শুধু কোনো এটা এরকম- হ্যাঁ এরকম কাঁপছে? হ্যাঁ ভাই হ্যাঁ। যদি আপনি বিশ্বাস না হয় ক্যামেরাটা যখন শেষ করবেন তারপরেই দেখেননি যে আসলে কি অবস্থা। রেকর্ডিং তো নাও হতে পারে, এটা তো বলা যাচ্ছে না। ক্যামেরাতে না, অনেক সময় কিন্তু ক্যামেরায় আমাদের
আমরা চোখে যেটা দেখি না সেটা দেখি, ক্যামেরা রেকর্ড হয়, অনেক সময় আমরা চোখে যেটা দেখি ক্যামেরা রেকর্ড হয়। ঠিক আছে, যাই হোক ঠিক আছে, তাহলে আমরা ওই করি, সিদ্ধান্ত আচ্ছা, ওইটাই করি। তাহলে যাই হোক ইনশাল্লাহ এখন কালকে তো আমরা আসতে পারবো না, কালকে পরের যদি দিন। নাও পারি পরের দিন আমরা আসবো এবং কিছু শুকনা খাবার টাবার নিয়ে এসে একদম আমরা মনে করেন রাত্রে আসবো এবং আমরা হয়তো লাইভ দিতে পারবো না, কারণ যেহেতু আমাদের সারা রাত এখানে রাত্রি যাপন করতে হবে, আমরা আমাদের ঘটনাগুলা রেকর্ড করব। ঠিক আছে, মনে করেন 3-4 জন আসলাম, 2 জন ঘুমাইলো, 2 জন পাহারা দিল, বা 3 জন ঘুমাইলো 1 জন পাহারা দিল, বা 1 জন ঘুমাইলো, আমরা যে কজন আসতে পারি এইভাবে রুটিন করে নিয়ে আমরা সারা রাত্রি এখানে কাটাবো। ঠিক আছে, ক্যামেরাটা আমাদের যখন যখন যা মানে ইয়াগুলো সেগুলো আমরা কভার করব, ঠিক আছে। কভার করে এটা আমরা রেকর্ডটা আমরা পরে আমরা এটা প্রিমিয়ার ভাবে আমরা ছেড়ে দেবো। ঠিক আছে, জি ভাই, ওকে, তাহলে আমরা এখানে আর দেরি না করি। জি ভাই, হ্যাঁ এখানে দেরি করার দরকার নাই, এই সাইড থেকে মাইকিং করতে দিতে হবে, কেউ মারা গেছে মনে হয় না। মনে হয় তাই। আচ্ছা, তাহলে এই মুহূর্তে যারা লাইভে ছিলেন শেষ পর্যন্ত এবং যারা চলে গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা পরে আমাদের এই ভিডিওটা দেখবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে যে একটা ঘটনা ঘটে গেল সেটা নিয়ে আমরা অবশ্যই এখানে ইনভেস্টিগেশন করতে আসবো এবং এখানে সরাসরি আমরা রাত্রি যাপন করবো সারা রাত, এবং আমাদের সঙ্গে সেদিন কি ঘটবে না ঘটবে সেটা অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো। আমাদের লাইভ এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।